সাজেক ভ্যালি এমন একটি জায়গা যেখান থেকে আপনারা মেঘ ও পাহাড় দুইটাই দেখতে পারবেন। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করে দিই। যেহেতু এটা আমার ট্রাভেল গ্রুপের সাথে সেকেন্ড ট্যুর, তাই সায়দাবাদ থেকে আমরা রওনা দিই রাত 11টা বাজে আর পৌঁছাই সকাল 9টা বাজে খাগড়াছড়িতে। সকালের নাস্তা আমরা করেছিলাম নকশিপল্লিতে। যেহেতু এটা গ্রুপ ট্যুর, তাই তাদের মেনু হিসেবে আমাদের খাবার সার্ভ করা হয়। সকালের নাস্তা শেষ করে আমরা সবাই আমাদের গাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। দেন 10 মিনিটের জন্য আমাদেরকে বাগাইহাট ভিজিবি ক্যাম্পের সামনে নামানো হয়। তো আপনারা চাইলে এখান থেকে আখের রসটা ট্রাই করতে পারেন, খুবই মজা ছিল। ভিজিবি ক্যাম্প থেকে রওনা দিয়ে আমরা চলে যাচ্ছি আর্মি ক্যাম্পে। আর্মি ক্যাম্পে যাওয়ার মেইন রিজন হচ্ছে সেখানে পর্যটকদের সব গাড়ি একত্রিত হবে এন্ড সেম টাইমে সবগুলো গাড়ি ছাড়া হবে। সাথে আর্মিরা আমাদেরকে সেফটি দিয়ে সাজেক পৌঁছে দিবে। আধা ঘন্টা এখানে রেস্ট নিয়ে আমরা চলে যাচ্ছি এখন সাজেকের উদ্দেশ্যে। আমরা দুই টিম একসাথে যাচ্ছি আর আরেকটা টিম আগেই চলে গেছে। দেন এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা 2 ঘন্টা পর চলে আসলাম সাজেক ভ্যালিতে। এটা হচ্ছে আমার রুমের বাহিরে ব্যালকনি সাইডের ভিউ। আধা ঘন্টা রেস্ট নেওয়ার পর আমরা চলে যাই দুপুরের খাবার খেতে। প্রচন্ড ক্ষুধা লাগছিল, তাই দুপুরের খাবারের ভিডিও নিতে আমার একদমই মনে ছিল না। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই চলে আসি সাজেকের স্ট্রিট মার্কেট গুলো ভিজিট করার জন্য। সাজেকে যেহেতু আমরা অন সিজনে গিয়েছিলাম, তাই প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি চাচ্ছিল। কক্সবাজারে আমি এই ব্যাগগুলোর প্রাইস জিজ্ঞেস করেছিলাম, তখন বলেছিল 200 টাকা 250 টাকা এরকম, কিন্তু সাজেকে এগুলোর প্রাইস 450 টাকার মতো। তারপর আমরা চলে যাই আমাদের গাড়িতে করে কংলাং পাহাড়ের উদ্দেশ্যে। কংলাং পাহাড়ে ওঠার সময় এরকম একটা ভিউ দেখতে পারবা। তোমাদের জন্য ছোট্ট একটা টিপস, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারাই শুধু কংলাং পাহাড়ে উঠো। কংলাং পাহাড়ে ওঠার পর আমার পায়ের অবস্থা এই যে দেখতেছো। আর যারা ভাবো কংলাং পাহাড়ে উঠো অনেক সুন্দর ভিউ দেখা যায়, তাদের জন্যই যে একটু ক্লিপ করে দিলাম। দেখো উপরের ভিউটা জাস্ট এরকম হবে। কংলাং পাহাড়ে আর সময় নষ্ট না করে আমরা চলে গেলাম হেলিপ্যাডে। সন্ধ্যা হওয়া পর্যন্ত আমরা হেলিপ্যাডে ঘোরাঘুরি করছি। হেলিপ্যাডের সামনে যে স্ট্রিট ফুড গুলো থাকে সেগুলো ট্রাই করতে চলে আসলাম। আমি আমার জন্য নিয়েছিলাম জিলাপি আর আমার ট্রিপ পার্টনার এটা কি নিয়েছিল আমার ঠিক মনে নেই। দেন নিয়েছিলাম মোমোস আমাদের জন্য, প্রাইস নিয়েছিল 100 টাকা এন্ড চিকেনের পুরো ছিল অনেক বেশি। তারপর আবার আমরা সাজেকে স্ট্রিট মার্কেটে চলে যাই এন্ড সেখান থেকে আমরা যে যার মতো জিনিসপত্র কিনে তারপর আমরা চলে যাই রাত্রের খাবার খেতে। রাত্রের খাবারে ছিল বারবিকিউ, পরোটা আর সালাদ। তখন ফোনে আমার চার্জ ছিল না, তাই আমি ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গান শুনলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেন আমরা চলে গেলাম আমাদের হোটেলে ঘুমানোর জন্য। ফার্স্ট ব্লগটা এই পর্যন্তই। 2টা ব্লগ একসাথে দিলে অনেক বড় হয়ে যেত, তাই সেকেন্ড ব্লগের জন্য অপেক্ষা করো। বাই বাই।